আসসালামু আলাইকুম। মুন কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব উত্তরবঙ্গের খুবই একটি জনপ্রিয় রেসিপি, ডিম আলুর ঘাঁটি। খুবই সুস্বাদু আর খুবই মজাদার। তো কিভাবে কি করি দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন আর আমার সঙ্গে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন। তো ডিম আলু ঘাঁটি বানানোর জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আর ডিম নিয়েছি 3টা। এখন আমি আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি। এবার ডিম দিয়েছি আর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমি 2-3টা শিশ দিয়ে সেদ্ধ করে নিব। তো এই তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলু ডিমগুলোকে আমি খোসা সারিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে একটু পানি দিয়ে ঠিক এরকম টাইপের করে নিয়েছি। এইবার আমি রান্না করার জন্য চুলায় চলে যাব। এবার দিয়ে দিয়েছি টমেটো, বড় সাইজের একটি টমেটো কেটে দিয়েছি। এবার চুলায় চলে যাব। চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলটা আমি একটু অল্প করে দিয়েছি কারণ রান্নার শেষে আমার আবার তেল দিতে হবে। আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচের মতো রসুন বাটা। এবার দিয়ে দিব 2টা কাঁচামরিচ আর 2টা তেজপাতা। এবার সবগুলো মশলা সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দিব 1 চামচের মতো লবণ দিয়ে আবার একটু মশলাটা ভেজে নেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। এবার সবগুলো মশলা আমি সুন্দর করে ভেজে নেব। একটু ধৈর্য সহকারে মশলাটা ভেজে নিতে হবে। এই তো আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সেই আলু আর টমেটোর মিশ্রণটা। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশ্রণটা আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। খুবই একটি মজাদার রেসিপি, বিশেষ করে গরমের দিনে খেতে খুবই অসাধারণ লাগে। যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, এইভাবে রান্না করে খেলে সত্যি খুব অসাধারণ হয় আর খেতে খুবই মজাদার হয়। তো এই তো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব জলটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেব। এবার আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। এই তো আমার বলক আসা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ডিমগুলো আমি মাঝখান দিয়ে সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো ডিম দিয়ে দিব। ডিম দিয়ে একটু হালকাভাবে নেড়ে দেব। এবার আমি ঢাকনা বন্ধ করে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। এবার এসে ঢাকনাটা খুলে দেখব যে রান্নাটা হয়েছে কিনা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। ঝোলটা পারফেক্ট হয়েছে। আমি ঝোলটা বেশি পাতলাও রাখিনি আবার বেশি ঘনও করিনি। এবার আমি নামিয়ে নিব। এবার আরেকটি প্যানে তেল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচটা বাগার দিয়ে আমি এবার দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিব। তো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো আপনারা উত্তর অঞ্চলের কোনো ভাইয়া আপুরা যদি থেকে থাকেন তাহলে বলবেন যে আমার কোথাও ভুল হয়েছে কি না, কমেন্টস করে জানাবেন সত্যি আপনাদের মতো করতে পেরেছি কি না। আমি আমার মতো করেছি। যদি ভালো হয়ে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।